সবে বরাত। কি বরাত? মামু আপনার বয়স কত? এমনি দিকে স্যার বয়স কত? 60। 10 বাদ দেন, 50 বছর ধরে সবে বরাত শুনতেছেন নি? আপনার বয়স কত? 65, 74। যাক, কম না হইলেও ঠেলে মিলে বাড়াইলে সমস্যা নাই। 70ই ধরেন, 10 বাদ দেন, 60 বছর ধরে আপনি সবে বরাত শোনেননি। আপনার বয়স কত? 65। তো আপনি 50 বছর ধরে শোনেননি, সবে বরাত শুনছেননি আপনারা? এটা কি কোনো নতুন? জোরে কর না কা নতুন? এক ধরনের জানোয়ার আবিষ্কার আইছে। এগুলারও অনেকে ওহাবি কয়, অনেকে বিভিন্ন ধরনের। আমি এসব কইতাম না। আমি বলবো আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ঈমান হলো আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করা। আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি কিনা? আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলছেন। তো এই সবে বরাত কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর। কিও শুনতেছেন না আপনারা? না নতুন? তো যে রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, পর্দা করে, হালাল খায়, কোরবানি দেয়, ইসলামের কথা বলে, কিন্তু যে বলে কোরআন হাদিস, সবে বরাত, সবে কদর কোরআন হাদিসে নাই, কিন্তু আছে। কেউ যদি নিজের সজ্ঞানে স্বইচ্ছায় আল্লাহর নবীরে মৃত্যু বানায়, আপনারা একটু জবান খুলে বলেন, দলমত নির্বিশেষে ওই লোকটা কি মুসলমানিত্ব থাকে? জোরে বলেন থাকে? সবে বরাত নবীজি বলেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের কয় তারিখ আসবে? 15 তারিখ আসবে। ফাকুমু লাইলাহা, আমরা দাঁড়ায় এখানে আপনার সবে বরাতের 12 রাকাত নফল নামাজ পড়লাম না? ওয়াসুমু নাহারা, এবং তোমরা দিনে কি করবা? রোজা রাখবা। অনেক মা বোনেরা রাখছে। এখন সবে বরাত কোরআনে আছে, হাদিসে আছে। এই সম্পর্কে আল্লাহ যদি আমাকে বাঁচায়, আগামী জুমাতে এই সবে বরাতের উপরে আমি খুতবা দিয়াম, আল্লাহ যদি বাঁচায়। আচ্ছা, আপনারা গণ হিন্দুগো মন্দিরে গিয়া হিন্দুগো প্রসাদ খাওয়ান কোনো কোরআনে আসেনি? ওই জোরে কয়েন, কোরআনে আসেনি? হিন্দুগো মন্দিরে গিয়া হরে রাম হরে কৃষ্ণ কয়া কোনো মুসলমানের এটা কোরআনে আসেনি? এটা করলে সোয়াব হইব বলি, এটা করলে কি হইব? জোরে বলেন, কি হবে? গুনাহ হবে। তো হিন্দুগো মন্দিরে যাওয়া মুসলমানের জন্য হারাম। হিন্দুগো মন্দিরে হিন্দুগো প্রসাদ খাওয়ার জন্য মুসলমানের জন্য নাজায়েজ। এখন কোরআন সুন্নাতে সবে বরাত আছে, আপনি কোন নাজায়েজ? হিন্দুগো মন্দিরে যায় হিন্দুগো প্রসাদ খাওয়া কোন দলিলে পাইছেন? ঠিক কিনা কোন? এটি মানুষ না শয়তান? এক বদমাইশে গতকাল শুনলাম বলে, আহারে হাদিস। কি হাদিস? আহলে হাদিস না, আহলে হাদিস যারা একটু জ্ঞান থাকে, আহলে হাদিস যাদের সিনে হাদিস আছে, এটা হলো আহারে হাদিস। কি হাদিস? আহারে হাদিস। ওই যে মানুষ মরে জায়গার আগে কয় না, আহারে জাদুতুল্লাহ কিছু করতে পারলাম না, এটা হলো আহারে হাদিস। কি হাদিস? আহারে হাদিস। ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল এই হারামজাদায় কইছে যে আজকে রাত্রে সবে বরাতের রাত্রে মসজিদে না গিয়া সারা রাত বেশ্যাখানায় থাকলে নাকি আরো উত্তম। নাউজুবিল্লাহ কর। আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি, সে জন্ম সনদে কোনো সমস্যা আছে? ঠিক কিনা কর? নিঃসন্দেহে হারামজাদা। কোনো সন্দেহ আছে? যে নামাজ পড়লো, রোজা রাখলো, সবে বরাত কি আজকে দেখছেন? তোমরা রোজা রাখবা দিনে, রাত্রে দাঁড়িয়ে ইবাদত করবা। রাত্রে দাঁড়িয়ে কি করবা? ইবাদত। আজকে সেই দিন না? জোরে কোন সেই দিন না? গোটা পৃথিবীর মধ্যে এই দিবসটা পালন হচ্ছে। আমগো দেশের মধ্যে ইহুদিদের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট, মোসাদের এজেন্ট, তথাকথিত আহারে হাদিস। কি হাদিস? আহারে হাদিস। আহলে হাদিস না। আহলে হাদিস মানে যারা হাদিস সেইজনের মধ্যে আছে, এদেরকে আহলে হাদিস বলে। আর এরা হলো আহারে হাদিস। দুঃখ, কিছুই জানে না। এই আহারে হাদিস
এই বদমাশ সেই দালালরা এই বাংলাদেশ থেকে মুসলমানের মুসলমানিত্ব নষ্ট করিয়া তাদের মন ভরা একটা বদমাশি মার্কা সংগঠন উপহার দিয়া এই দেশের জাতির ঈমান এবং ইসলামকে ধ্বংস করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, নবী বলেছেন মান কাযযাবা আলাইয়া মুতাআম্মাদান। নবীজি বলছেন যে ইচ্ছাকৃতভাবে আমাকে মৃত্যুক বানাইলো, কাকে? নবীজিকে। সে যেন জাহান্নামে তার বাড়ি ঘুরে নিল। এখন সবে বরাত হাদিস শরীফে পাইছেন কিনা আপনারা? কথা কন্যা পাইছেন কিনা? এবার আসেন, এগুলা কারা? এই কথাগুলা কারা বলে? নবী বলছেন সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাব। শেষ জমানায় খুব শীঘ্রই এমন একটা সময় আসবে দাজ্জাল কাজ্জাবের আবির্ভাব হবে। দাজ্জাল কাজ্জাবের কি হবে? আবির্ভাব হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমানতুম ওয়ালা আবাউকুম। তারা এমন কথা বলবে তোমাদেরকে যা তোমরা শুনো নাই, তোমাদের সদ্য গোষ্ঠীও শুনে নাই। এই সবে বরাত, সবে কদর, এগুলা বেদাত, এরকম কথা আগে শুনছেন? একটু জবান খুলে বলেন শুনছেন? এখন শুনতেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, গোটা পৃথিবী এখন ইহুদিদের পায়ের তলে চলে গেছে। গোটা পৃথিবী ইহুদিদের